আপনারা আপনারা প্রস্তুত থাকুন। 1 কোটি শরণার্থী পশ্চিমবঙ্গে আসছে। বাংলাদেশে হিন্দু কতল চলছে। রংপুরের কাউন্সিলর নগর পরিষদের আরাধন নায়ক তাকে খুন করা হয়েছে। সিরাজগঞ্জে 13 জন পুলিশ খুন হয়েছে, থানার মধ্যে 9 জন হিন্দু। নোয়াখালীতে হিন্দু বাড়ি পোড়ানো হয়েছে। আমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রাজ্যপালকে বলবো অবিলম্বে ভারত সরকারের সঙ্গে কথা বলুন, কারণ সিএতে পরিষ্কার আছে ধর্মীয় উৎপীড়নের কারণে যদি কাউকে মার খেয়ে আসতে হয় আমাদের দেশ নেবে। এটা অলরেডি পার্লামেন্ট করেছে। আমি আপনাকে বলছি এই পরিস্থিতি যদি 3 দিনের মধ্যে কন্ট্রোল না হয়, জামাতের হাতে মৌলবাদীদের হাতে বাংলাদেশ যাচ্ছে। 1 কোটির বেশি হিন্দু শরণার্থীকে নেওয়ার জন্য সবাই মানসিক প্রস্তুতি নেন। আপনারা সবাই এগিয়ে আসুন। দেখেন আমাদের বামুনিয়া পালপাড়ায় সংখ্যালঘুদের উপর আক্রমণ করতেছে। আপনারা সবাই এগিয়ে আসুন। এটা বামুনিয়া পালপাড়া, গাবতলী, বগুড়া। দেখেন দেখেন সংখ্যালঘুদের কেমন আক্রমণ করতেছে। দেখেন আপনারা সবাই দোকান ভাঙছে, দোকান দেখেন সবাই ভাঙছে। দেখেন এই না অতি পড়ছে। দেখেন 8 ফুট মাটি দিয়ে সব দেখেন আমাদের ছল দিয়ে করেন বাড়ি বসানো দিছে। দেখেন আমাদের বাড়ি ঘর আগুন লাগিয়ে দিচ্ছে। দেখেন বারবার আমাদের দেখেন লাঠি নিয়ে বাড়ি ঘর পুরো দেখেন। দেখেন দেখেন আমাদের এগুলো বাড়ি ঘর লাগিয়ে দেখেন দেখেন আমাদের বাসান সবাই একটু আগে আসেন ভাই। কোনো সবাইকে পুলিশকে ফোন দিচ্ছে, পুলিশে কোনো ফোন ধরে না। সবাই আমাদের বাসান দেখেন। দেখেন না কি আহত করে আসছে। হ্যাঁ হ্যাঁ সবাই এখানে দেখেন তো ভাই খাবিতে লোক আসে না একেবারে। কেমন আক্রমণ করতেছে দেখেন। দেখেন কেমন আস সবার অবস্থা দেখেন। দেখেন 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 কিভাবে আক্রমণ। আলু আলু ভাই দেখেন 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 আমাদের বাসান। দেখেন 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 কিভাবে আমাদের আক্রমণ করতেছে। দেখেন দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই যে ধানমন্ডি 32-এ সেই খুনি হাসিনার বাসার সামনে এখন তার বাসা দাও দাও করে জ্বলছে। তার বাপের চিহ্ন নিশানা সব পুড়িয়ে ফেলা হচ্ছে। সবাই নিরাপদ স্থানে চলে আসুন। সবাই নিরাপদ স্থানে চলে আসুন। সবাই খুশি, সবাই চলেন আমরা এই জায়গা চলেন আর কিছু হবে না।
ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সৃষ্ট পরিস্থিতিতে আজ বঙ্গভবনে 3 বাহিনীর প্রধান এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়কদের সাথে আলোচনা হয়। শুরুতেই সেনাপ্রধান বিরাজমান সার্বিক পরিস্থিতি ও রাজনৈতিক দলগুলোর সাথে তার আলোচনা সম্পর্কে আমাকে অবহিত করেন। রাজনৈতিক নেতৃবৃন্দ এ সময় তাদের বক্তব্য তুলে ধরেন। সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহত শহীদদের স্মরণে শোক প্রস্তাব গৃহীত হয়। এছাড়া জরুরি ভিত্তিতে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। সকল দল ও অংশীজনদের সাথে আলোচনা করে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বিভিন্ন মিথ্যা মামলায় আটক সহ সকল বন্দীদের মুক্তি দেওয়া হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহতদের পরিবারদের ক্ষতিপূরণ প্রদান ও আহতদের সুচিকিৎসার প্রয়োজনীয় সকল সহায়তা দেওয়া হবে। সর্বসম্মতিক্রমে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রিয় দেশবাসী, আমি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে এবং লুপ্তরাজ ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড বন্ধ করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি। জনগণের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় সশস্ত্র বাহিনীকে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রদান করছি। সাম্প্রদায়িক সম্প্রীতি ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সরকারি সম্পত্তি রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। দেশের অর্থনীতি, প্রশাসন ও শিল্প কলকারখানা চালু রাখার লক্ষ্যে সকলকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানাই। ছাত্র নেতৃবৃন্দ ও শিক্ষকদের সাথে আলোচনা সাপেক্ষে অতি শীঘ্রই শিক্ষা প্রতিষ্ঠানগুলি খুলে দেওয়া হবে। এছাড়া যারা হত্যা ও সহিংসতার সাথে জড়িত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তাদেরকে আইনের আওতায় আনা হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান অনুযায়ী অনতি বিলম্বে বর্তমান সংসদ বিলুপ্ত করা হবে। দেশের সকল অফিস আদালত আগামীকাল থেকেই স্বাভাবিকভাবেই চলবে। প্রিয় দেশবাসী, আসুন আমরা দেশকে বাঁচাতে একযোগে কাজ করি। পারস্পরিক হিংসা বিদ্বেষ ভুলে ও প্রতিহিংসার ঊর্ধ্বে উঠে দেশকে এগিয়ে নিতে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার জন্য আমি বিনয়ের সাথে আপনাদের প্রতি অনুরোধ করছি। একটি সুন্দর ও সোনালী ভবিষ্যতের প্রত্যাশায় আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। মহান আল্লাহ আমাদের সহায় হন।
खुदा हाफिज। সাময়িক লাইভে বিঘ্ন ঘটার জন্য দুঃখিত। আবারও এই যে মুক্তিপণের কাজ আপনাদের সাথে নিয়ে আমি আসি। আপনারা কে কোথা থেকে আপনারা এটা দেখছেন? বাংলাদেশের এই বিজয়ের প্রথম যে নিদর্শন, সেই নিদর্শনটাই কিন্তু এখানে এই গাজীপুর কালিয়াকৈর তথা ছবিপুর আনসার একাডেমিতে এটা শুরু হয়েছে। প্রিয় দর্শক, কোথা থেকে দেখছেন ভিডিওটা? বাংলাদেশের সর্ববৃহৎ একটা ঘটনা দেখেন। এই ঘটনার কোথাও ঘটতেছে না। এখানে আমরা অনেক রক্তের বিনিময়ে এই ঘটনাকে ঘটিয়েছি, যেখানে নিজ হাতে তাদেরকে মূর্তি বানাইতে আমরা সক্ষম হচ্ছি। আপনারা গুলি করেন, আপনারা আমাদের ভাই। বাস্তবে কম পেশা বাস্তবে জানে যাবে আমাদের ভাই, আমরা আপনাদের ভাই। ভাই
মাশরাফির বাড়ির বর্তমান অবস্থা। প্রিয় দর্শক, বাংলাদেশ আনসার একাডেমি তথা সারা বাংলাদেশের আনসারের একাডেমি, যেখানে সেই একাডেমিতে যে কারণে আহতি জনতার সাথে দফায় দফায় আগামীকাল থেকে যুদ্ধ শুরু হয়েছিল, সেই যুদ্ধ হচ্ছে এই মূর্তি ভাঙাকে কেন্দ্র করে। এই মূর্তি ভাঙতে দেন আমাদের, এই মূর্তি ভাঙার জন্য এই মূলত এই যুদ্ধটা শেষ পর্যন্ত অবসান ঘটেছে। এই দেখেন আপনারা, এই যে কাজটা আমরা করবো, কার বাড়ি? চাচার বাড়ি। প্রিয় দর্শক, আবার গুলি চালিয়েছে। এটা হলো মাশরাফির বাড়ি, আর এটা হলো মাশরাফির চাচার বাড়ি। প্রিয় দর্শক, আপনারা শেয়ার করে দেন, অবশ্যই শেয়ার করে দেন, শুরু করে দেন লাইভটি। লাইভ আছে বাড়ি। হ্যাঁ, আরে কোনে বাস্ট হবে সিলিন্ডার, এরা কি পাগল? গ্যাস সিলিন্ডার বাস্ট হবে, এসি বাস্ট হবে। এটা দেখেন সিলিন্ডার বাস্ট হয়েছে করা। এখন হয়তো বাস্ট হতে পারে। হিন্দু বাড়ি সবাই
ওটা মাসাবি চাচার বাড়ি এটা। দিলুখানের বাড়ি তো দুবা খেলার আন্দোলনের সাথে মাসাবি তো দেখলে বলতো আন্দোলন করতে দিয়ে সবাই ঠিক মতো তারপরে কিছু হতো না। আমরা কি কোনো রাজনীতি করি না, কোনো কিছুতে আমরা যাই নড়াইলের মানুষ কোনো কিছুতে যাই সাকিবের বাড়ির কি অবস্থা? সব কিছু না জাল্লা ফিরে পড়তেছে। সিলিন্ডার আছে, এসি একটা এখন মনে হয় সেটা বাস্তব পারে। দূরে থাকতে হবে এখান থেকে, দূরে থাকতে হবে দূরে। নড়াইল এক্সপ্রেস সবাই দেখেন আমাদের ঘর বাড়ি ভাই না কি করছে।